যেহেতু মসজিদে মসজিদে আছে, এটা যাতে অন্য কাউকে দেওয়া না হোক, যতক্ষণ পর্যন্ত এটা যেহেতু মামলা চলছে আদালতের ফয়সালা যা হবে আমরা সেটাকে স্বাগত ভালো মেনে দিব। আইনের শাসনকে আমরা সম্মান জানাই সবসময়। অতএব আমরা বলেছি আইনের শাসনের উঠতে নয়, যাই সে করে হোক তার আইনের দিকে আসতে হবে। আদালতে এটা মামলা করছে, অতএব কোন রকম আদালতের রায় ছাড়া, আদালতের আদেশ ছাড়া আমরা এই জায়গা তাদের হাতে তুলে দিব না। প্রয়োজন আমাদের যা কিছু করা হয় তাই আমরা করব। আমার আগর আবেদন কাছে আপনাদের যারা সকল বাইরে আছে, মিডিয়া বাইরে আছেন, আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে আমরা কোনো ধরনের সিএনজি কোনো কিছুই চাচ্ছি না। আমরা এখানে কোনো গণ্ডগোল হট্টগোল মারামারি সন্ত্রাসী কোনো কিছু চাচ্ছি না। আমাদের চাওয়া একটাই, সেটা হচ্ছে আইন যেভাবে রাজনীতি করছে এটা আদালতে ফেসলা করবে, আদালত যেটা হবে ফেসলা আমরা সেটাকেই মেনে নিব। আসলে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মসজিদ নবাব মিউজিক জামি মসজিদ ৩৩ নং ওয়ার্ড, বংশাল, ঢাকা অত্র মসজিদের সম্মানিত প্রচার সম্পাদক এবং ঐক্য পরিষদ এর সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান আহমেদ, আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়েছে। উনি ইনশাআল্লাহ আমাদের সাংবাদিক সম্মেলনে মানববন্ধনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের মসজিদের সম্মানিত মুসল্লি ভাইদেরকে আদমাত জ্ঞাপন করছি যে আজকের এই পরিবার সভায় আপনাদের মূল্যবান সময় থেকে মানববন্ধনকে বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহ পাকের ঘর রক্ষার জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের সাথে অতিবাহিত করেছেন, এজন্য আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমি এখানে বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ অর্থাৎ ব্রিটিশ আমল থেকে আমরা এই মসজিদে অবস্থান করতেছি। আমাদের বাবা, আমাদের দাদারা এখানে অবস্থান করেছেন। তো পূর্বের যুগের লোক মুখের কথাই তারা সেখানে অবস্থান করতেন। তারা জায়গা জমির কাগজপত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ে সেরকম ভুক্তে করতেন না। কিন্তু নবাব ইউসুফজান জামাই মসজিদের যিনি দাতা সম্মানিত নবাব ইউসুফ সাহেব, ওনার মেয়ে নুরুন্নেসা খানম, উনি 1951 সালে মসজিদকে অর্থাৎ নবাব ইউসুফজান জামাই মসজিদকে 5 টাকা দান করে দিয়েছেন দিনের কাছে সমাধান করার জন্য। এলাকার স্থানীয় লোকজন সেখানে নামাজ পড়বে, বাচ্চারা সেখানে কোরআনের পাঠ শিখবে ইত্যাদি ইত্যাদি ধর্মীয় কাজের জন্য। কিন্তু বর্তমানে দেখা গেছে এই মসজিদের জায়গা দখল করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। তো এই মসজিদ প্রায় 10 টাকার মধ্যে ইতিপূর্বে আমরা প্রায় 4-4.5 টাকা 5 টাকার জায়গা আমরা মসজিদ নির্মাণ করে প্রায় 6 টাকা মসজিদ নির্মাণ করে সেখানে আমরা এবারে প্রতিদিন করতেছি। বাকি অবশিষ্ট জায়গায় আমরা দোকান এবং কারখানা ভাড়া দিয়ে সেখান থেকে মসজিদের খরচপাতি ব্যয় আর বহন করি। ইমাম সাহেবদের মসজিদের এবং তাদেরকে বেতন সেখান থেকে আমরা ব্যয় করি। তো দেখা যাচ্ছে এই জমিটাই কোন কাগজপত্র রেডি করে যারা এখানে অবস্থান করতেছেন তাদের থেকে অল্প কিছু টাকার বিনিময়ে, অর্থাৎ সমাজের মধ্যে আপনারা জানেন কিছু লোক যে সমস্ত জমিপত্র যে সমস্ত জমি দখলে নাই সেই জমিগুলোকে কি করে তারা অল্পের মূল্যে ক্রয় করে তাদের নিজের নামে ভোগ করার জন্য চেষ্টা করে।
সেই মর্মে জনাব আব্দুল সালাম মসজিদের অবহিত গতিতেই তিনি কার থেকে গিয়ে জানেন, মসজিদ সেটা জানে না। সে আগে এই জায়গাটা ক্রয় করেছেন এবং ভুয়া দখল করে সেখানে জোর দখল করবে, সেই জায়গাটাকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তো মসজিদ কমিটিকে জানার পর 2017 সালে, 2022 সালে, 2023 সালে তারা মামলা করেছেন এবং সমস্ত কাগজপত্র দেখে ওনারা মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন মামলা 102 145 মসজিদের পক্ষে রায় দিয়েছেন। তো ইতিমধ্যে মসজিদ সেই জায়গাটা ভোগ করতেছে, আরো এতদিন যাবৎ নিরাপদের সাথে সেখানে অবস্থান করতেছে এবং সমস্ত কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়ে আসতেছে। সেই সরকার পরিবর্তন হওয়া বিএনপি 16 বছর তারা না খেয়ে আছে, এখন তাদের সুনিশ্চিত করেছে সেই জায়গাটা দখল করে কিভাবে তাদের স্বার্থ হাসিল করা যায়। বিরাজি আব্দুল সালাম তার কাগজপত্র যেহেতু ঠিক নাই, তিনি কোর্টে গিয়ে উনি হাজিরা দেন না, সেই মর্মে কোর্ট একতরফা রায় দিতেছেন। উনি চিন্তা করলেন কোর্টের মাধ্যমে উনি জায়গা দখল করতে পারবেন না, এর জন্য উনি এই পথ বেছে নিয়েছেন। এলাকার স্থানীয় 33 নম্বর ওয়ার্ডের যে সমস্ত বিএনপি নেতা কর্মীরা আছে, এটি তাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার জায়গাটা উদ্ধার করতে পারি কিনা, সেই মর্মে তারা তাদের থেকে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের থেকে বিভিন্ন ধরনের প্রলোভনকে এই মসজিদে আমাদের মিটিং হয়েছিল। যে মিটিং এর সময় তারা এই জায়গা দখল করবে এবং ঈদের পরে সেই এলাকার যারা ডেভেলপার আছে তাদের মাধ্যমে এখানে তারা ভিত্তি স্থাপন করবে এবং মসজিদের জায়গা দখল করবে। সেই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন করেছি, এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছে। আরো স্থানীয় ছেলেরা এখানে আসবে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু বিএনপি নেতা কর্মীরা তাদেরকে হুমকি দেওয়ার কারণে তারা আসতে প্রাণের ভয় এখানে উপস্থিত হয় নাই। এবং গতকাল রাত্রে যখন মানববন্ধনের হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছিল, এলাকার প্রত্যেকটা মসজিদে হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। আব্দুল হামিদের মসজিদে যখন হ্যান্ডবিল আমি স্বয়ং নিজে হ্যান্ডবিল বিতরণ করছিলাম নামাজের পর, 33 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু আমার হাত থেকে হ্যান্ডবিল ছিনিয়ে নেয় এবং আমাকে বিভিন্ন কথা হুমকি দেয়, আমাকে বিভিন্ন ধরনের